হাত তুলে আমার সাথে বলবেন, আমি বলার পরে বলবেন, ভারত মাতা কি। সকলের হাত ওঠেনি, সবার হাত উঠতে হবে। ভারত মাতা কি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। বাংলাদেশের উপর হিন্দুদের অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। জয় শ্রীরাম। বন্ধুগণ, গত কয়েকদিন ধরে বাংলাদেশে থেকে বাংলাদেশে এক সংরক্ষণকে কেন্দ্র করে বিশাল ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে। আর সেই ছাত্র আন্দোলনের ফলে আমরা দেখেছি বাংলাদেশের সরকার সেখানে পতন হয়েছে এবং হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। কি এমন ছিল যে বাংলাদেশে এত বড় আন্দোলন সংগঠিত হলো, আর যার ফলে আমার হিন্দু মন্দির তথা হিন্দু মা বোনদের উপর অত্যাচার তথা হিন্দুদের উপর নরসংহার হলো? কারণটা কি? যে বাংলাদেশের 1971 সালে যে বাংলাদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছিলাম, যে স্বাধীনতার জন্য ভারতবর্ষের হাজার হাজার সেনা সেই দিন জীবন দিয়েছিল, বুকের রক্ত ঢলকে ঢলকে ঢেলে দিয়েছিল, সেই বাংলাদেশে আজও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? কে তার জবাব দেবে? জবাব আপনাদের দিতে হবে। কারণ একটাই, দেবতারা একটা কথা বলেছেন, সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনাংশি জানতাম দেবা ভাগৈ যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। দেবতারা বলেছেন সংগঠিত হও, একসাথে থাকো, একসাথে অভিসান্ন ভাগ করে খাও। আজ সমস্ত পৃথিবীব্যাপী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে একটাই মাত্র কারণ, হিন্দুরা সংগঠিত হতে পারছে না, একত্রিত হতে পারছে না। তাই আমাদের উপর এত অত্যাচার নেমে আসছে। যে এক সময় ভারতবর্ষকে বলা হতো হিমালয় সমারম্ভ যাবতিন্দু সরবরন্তং দেব নির্মিত দেশ হিন্দুস্থানম প্রজক্ষতে। হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেব, যে বিশাল ভারতবর্ষ ছিল, সে ভারতবর্ষ আজ কোথায় হারিয়ে গেল? যে ভারতবর্ষে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, যে ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যে ভারতবর্ষে লক্ষ লক্ষ খৈনি সেনা নিহত হয়েছিল, যে ভারতবর্ষে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যে ভারতবর্ষে রাবণের মতো প্রচন্ড প্রতাপ অত্যাচারী রাজাকে হত্যা করেছিল, সেই ভারতবর্ষের বুকে ধীরে ধীরে দেশ চলে যাচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছে। বাংলাদেশের কথা কেন বলছে? আমার ভারতবর্ষে কি কম হচ্ছে অত্যাচার? এক একটা ঘটনা বললে বাংলার দিকে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত সোনাখালীর ইতিহাস দেখুন। এক সোনাখালীতে হাজার মা বোনকে প্রতিদিন পার্টি অফিসে যেতে হতো তৃণমূলের, কারণ তাদের শরীরের এই চলবে ভারতবর্ষের মুখে? হিন্দুদের রক্তে কি আগুন লাগে না? হিন্দুদের রক্তে কি আগুন লাগে না? হিন্দুরা কি এত মৃত প্রায় প্রাণী হয়ে গেছে যে আমাদের উপর বারবার অত্যাচার হবে? কোন সংরক্ষণের আন্দোলন? মরবে হিন্দুরা কেন? তার জবাব আমাদের দিতে হবে। জবাব যদি না দেয়, ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না। এখানে যারা আছি, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 1946 এর ইতিহাসে দেখুন, কলকাতা সুরাবর্দীর নেতৃত্বে ক্যালকাটা কিলিংস সংগঠিত হলো। ভাবুন একবার, কলকাতায়
সুরাবর্তী শহীদ মিনারে হাজার হাজার মুসলমানদের সামনে আওয়াজ তুলেছিল, ডাইরেক্ট অ্যাকশনের আওয়াজ সেই দিন তুলে। ৰব, আপুনি যে এটা অপৰাধ কৰিবলৈ গৈ আছে, আপুনি জানেনে এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহোৱাটো যে এটা অপৰাধ, আপুনি জানেনে? অপৰাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা। তুমি যিয়েই নোকোৱা ভূঞা, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স, তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বোজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গ'ল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব। নমস্কাৰ, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিনদাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব, আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব। গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল, আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব। আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।